2001 সালের 8 নভেম্বর থেকে 2016 সালের আরেকটি 8 নভেম্বর দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে 15 বছর পূর্ণ করে ফেললেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এই দীর্ঘ সময়টা ভালো মন্দ মিলিয়ে কাটলেও মাশরাফি দেখছেন ভালোটাই বেশি। জাতীয় দলকে সার্ভিস দিতে চান আরো অনেকদিন। নড়াইলের চিত্রাপাড় থেকে উঠে এসে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করে চলার মাশরাফির গত 15 বছর এক নজরে। বয়স সবে 17 পেরিয়েছে, কোনো প্রথম শ্রেণী বা লিস্টে ম্যাচ খেলা হয়নি। অভিজ্ঞতা বলতে এ দলের হয়ে একটি 4 দিনের ম্যাচ, সেই তারই কিনা একেবারে জাতীয় দলের টেস্ট অভিষেক। 2001 সালের 8 নভেম্বর ঢাকায় বাংলাদেশের ইতিহাসের ষষ্ঠ টেস্টে অনেকেই নজর ছিল এই ছেলেটির উপর। টেস্টে বাংলাদেশের প্রথম ড্র ম্যাচে শিরোনাম হয় এই ছেলেটি। অভিষেকেই আগুন ছড়ানো বোলিং এ 4 উইকেট নেওয়া তো আর চারটিখানি কথা নয়। আর সেই উইকেটগুলো যদি হয় জিম্বাবুয়ের স্বর্ণালী সময়ের স্টুয়ার্ট কার্লাইল, গ্র্যান্ট ফ্লাওয়ার, হিথ স্ট্রিক এবং ব্রায়ান মার্ফি। কি বলবেন, এলেন, দেখলেন আর জয় করলেন। কিন্তু সত্যিকারের জয় করতে মাশরাফি বিন মুর্তজাকে অপেক্ষা করতে হয়েছে আরো বহু বছর। মুদ্রার উল্টো পিঠটা যে জিম্বাবুয়ে সিরিজ শেষেই দেখে ফেলেন ম্যাশ। প্রথমে পিঠের, তারপর হাঁটুর ইনজুরি। যে ইনজুরির ভূত তাকে আর ছাড়েনি কখনোই। যা খেলার সুযোগ পান মিস করতে থাকেন তার চেয়ে বেশি। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ 2003, মাঝপথেই ছিটকে গেলেন ইনজুরিতে। তবে পরের বছর ফিরে এনে দিলেন দেশের ইতিহাসের সেরা অর্জন। তার নৈপুণ্যেই ওয়ানডেতে ভারতকে হারায় বাংলাদেশ। এমন উত্থান পতন সঙ্গী নড়াইল এক্সপ্রেসের ক্যারিয়ার জুড়ে। 2009 সালে প্রথম অধিনায়কত্ব পেয়েও স্থায়ী হননি ইনজুরিতে। পরের বছর আবারও অধিনায়ক, আবারও ইনজুরি। তবে তিনি যেটি ভুলে যেতে চান সবসময় তা হলো 2011 বিশ্বকাপে স্কোয়াডে জায়গা না পাওয়া। বহুত সমস্যা, বহুত ভালো লাগা সবকিছুই আছে 15 বছরের ক্যারিয়ারে। সো আমি অবশ্য ফিল করি এটাই বেশি যে আমার ভালো লাগার সংখ্যাই বেশি, যেটা হয়েছে সেটা মানুষের জীবনে হয়। মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারে 1.5 দশককে অনায়াসে দুটি ভাগে ভাগ করে ফেলা যায়। 2001 থেকে 2011 যদি হয় প্রথমটি, তবে পরের ভাগ 2012 এশিয়া কাপ থেকে, যে গল্পটি জয় করার। তার নেতৃত্বে যেমন বিশ্ব ক্রিকেটেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ, তেমনি অসাধারণ ব্যক্তিত্ব আর জীবন দর্শন দিয়ে মানুষের মনও জয় করেছেন মাশরাফি। তাই তো এসব কাগজে পরিসংখ্যান বোঝাতে পারবে না একটা পুরো মাশরাফিকে। ফর্ম তো আসলে এমন একটা জিনিস যে যখন তখন আসতে পারে, যখন তখন খারাপ হয়। বাট আমি যেটা বললাম যে আপনি আপনার চেষ্টাটা কতটুকু, বা আপনি বাংলাদেশ টিমে সবাই খেলতে চায়, বাট তার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে। সো ওই হাংরিনেসটা থাকাটা ভেরি ইম্পর্টেন্ট। সো ওইটা যতদিন আছে ততদিন চেষ্টা করবো। দেশের প্রথম সত্যিকারের ফাস্ট বোলার, অসাধারণ ক্রিকেটার ও অধিনায়ক, বদলে দেবার মুখপাত্র, এমন অনেক বিশেষণই হালকা মনে হয় তার কাছে। আন্তর্জাতিক অঙ্গনে ঘটনাবহুল 15 বছর পার করার পরও ক্রিকেটটা যে নিছকই তার কাছে একটা খেলা মাত্র, যেখানে জীবনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্ট।